नमस्कार बंधुरा शखेर रान्नाघर चैनेले सबाइके अनेक अनेक स्वागत। आज आमी रान्ना करब चिकेन दिए सयाबिन। तो आपनारा प्रथम थेके शेष अब्दि पुरो भिडियोटा देखते थाकुन। सयाबिन दिए चिकेन आज के तो तुमी चिकेन खेते पारबा ना, खाओ ना तो तुमी। আর আমি তো কেবলই খাই আসি রান্না করেছি। কি রান্না করেছে দিদা? ওই ইলিশ মাছ আর কাঠি গোস্ত দিয়ে ভালোই হয়েছে। তাহলে তো আজকে খাবারটা তোমার ভালোই হয়েছে দাদু, তুমি তো খুব পছন্দ করো। পছন্দ তাহলে মাঠে যাই এখন। একটু বসো না, একটু কাজ করি আবার খেতে যাবে তখন খাও না তো কি আছে, বসে তো আমার রান্নাটাও দেখতে পারো। না এখন সময় নেই, মাঠে যাওয়ার দরকার। মাঠে কাজ কত জানিস না। ওর কাছে প্রথমে ভেজে নেব সয়াবিন, তাই কড়াইয়ে একটু তেল দিয়ে দেব। সয়াবিনটা ঠান্ডা জলে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার তেলে ছেড়ে দেব। সয়াবিনটাতে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। লাল লাল করে ভেজে নেব। আলুতে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলে পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজ তো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব রসুন আর আদা বাটা। দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। আর দেবো টমেটো কুচি। মশলাতে তো এখনো লবণ হলুদ দিইনি, এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, আমার মশলা কষা হয়ে গেছে, এবার চিকেন ছেড়ে দেবো। মশলার সঙ্গে চিকেনটা 3 মিনিট মতো কষে নিয়েছি, এবার সয়াবিন আলুটা দিয়ে দেব।
এবার ভালো করে কষিয়ে নেব। সবশেষে দিয়ে দেব ধনে বাটা, গোলমরিচ বাটা আর জিরে বাটা। এবার ঢাকা দেব। এবার ঢাকা তুলে একটু নেড়ে নেব। আরেকবার ঢাকা দিয়ে কষে নেব। তা তুলে নেব। পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার চিকেনে পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলাতে লবণ দিয়েছিলাম, ঝোলে তো আর লবণ দিইনি, তাই একটু লবণ দিয়ে দেব। সয়াবিন দিয়ে চিকেন কিন্তু বেশি ঝোল রাখবো না, ঝোলটা আর একটু শুকিয়ে ফেলবো। চিকেনটা তো হয়ে গেছে। এবার একটু বাটা গরম মশলা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এক মিনিট হয়ে গেছে, চিকেনও রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার এই সয়াবিন চিকেনের রেসিপিটা আপনারা বাড়িতে করবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। আর আপনারা আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।